ধর্ষণের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত যেন এখন আপামর জনতার দাবি। দেশজুড়ে নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবারও প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগ মিছিল নিয়ে জড়ো হতে থাকে রাজু ভাস্কর্যের সামনে। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগানে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। যে ধর্ষণগুলো হয়েছে সেটার আমরা বিচার চাচ্ছি এবং যাতে এগুলো আর কখনো না হয়, কোনো মানুষ যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় তার জন্য আমরা প্রতিবাদ করছি। এবং যারা ধর্ষক তারা কিন্তু খুব প্রকাশ্যে ঘুরে বেড়ায়। অন্যদিকে যে মেয়েটা ধর্ষিতা হয়েছে তাকে কিন্তু সবসময় একটা ভয় বা একটা ইয়ার মধ্যে কিন্তু থাকতে হয়। দেশের নারীরা রাস্তায় অনিরাপদ উল্লেখ করে দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং দ্রুত ধর্ষণের সাথে জড়িতদের বিচারের দাবি জানায় তারা। সকল ডিপার্টমেন্ট চাই যে এটা যেন খুব দ্রুতই বন্ধ হয় এবং সরকার যেন খুব দ্রুত এর জন্য পদক্ষেপ নেয়। যারা ধর্ষক তাদের পরিচয় সবার দিতে হবে এবং তাদের শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলেও জানায় তারা। এরপর একই জায়গায় দুপুরে সারা দেশে অব্যাহত নারী শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সংগঠনটি। অন্যদিকে দেশব্যাপী বেড়ে চলা ধর্ষণের প্রতিবাদে নয়াপল্টনে প্রতিবাদী র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় মহিলা দলের র্যালি পূর্ববর্তী সমাবেশে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ধর্ষণের মতো ঘটনা বাড়ার কারণ প্রশাসনের দুর্বলতা। আমার কথা হলো, সরকারের প্রতি আপনার পুলিশ বাহিনী আছে। যখন ঘটনা ঘটে আমরা কি করব? আমরা দেখছি অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না। আরে অপরাধ করার আগেই যদি আপনার আইনের প্রয়োগ ঠিকঠাক মতো হতো, আইনের শাসন প্রয়োগ করা হতো, তাহলে এই পরিস্থিতি হতো না। শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের বিচারের দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। ধর্ষণের যে অবস্থা দেখতে পাচ্ছি, সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে আজকে রাস্তায় নেমে আসতে হয়েছে। ধর্ষণের বিচারে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একীভূত হয়ে আন্দোলনের ঘোষণা দেন তারা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। আমাদের বোনদেরকে ধর্ষণ করত সন্ত্রাসীরা, ধর্ষণের সেঞ্চুরি করত ছাত্রলীগ, কেক কাটত, ঠিক একই এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।